কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। সফর বাতিল করে তিনি দেশে ফেরত এসেছেন। সবশেষ খবর জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, আমাদেরকে জানাবেন যে কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরেও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে কেন দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এর কারণ কি ছিল এবং এ বিষয়ে ঢাকা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এবং আপনাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত ঢাকার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা সকাল থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছি এই ব্যাপারে ঢাকা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটি জানবার জন্য। কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। কিছুক্ষণের মধ্যে আসলে আমরা জানবার চেষ্টা করব আরও যে ঢাকার তরফ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আর একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই ইমা আপনাকে, সেটি হলো যে আমাদের আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই শ্রীলঙ্কান এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা বিমানবন্দরে নামবে, যে ফ্লাইটটিতে ডাক্তার জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি অবতরণ করবেন। এর আগে তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে কিন্তু এই ফ্লাইটটিতে তিনি উঠেছিলেন। 11:30 নাগাদ তিনি ঢাকায় অবতরণ করবেন। এবার একটু জানিয়ে রাখি যে একটি কূটনৈতিক সফর বা একটি সরকারি সফরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর বিষয়গুলো একটু বলে রাখতে চাই আপনাকে। ঢাকা থেকে যখন একটি সরকারি সফরে অন্য যে কোনো দেশে বাংলাদেশের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ের কেউ যায়, অথবা অন্য কোনো দেশ থেকে যখন বাংলাদেশে কেউ আসে, তাহলে হাই কমিশন বা দূতাবাসের মাধ্যমেই সব কিছু হয়। কূটনৈতিক বার্তা পাঠানো হয়, আমন্ত্রণপত্র পাঠানো হয়, এরপরে এই সফরটি আসলে নির্ধারণ করা হয়। সুতরাং এটি বলার অপেক্ষা রাখে না যে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী ডাক্তার জাহিদুর রহমানের ঢাকা থেকে দিল্লি যাবার যে বিষয়টি এবং 4 দিনের যে একটি সফর তার ছিল, সেই সফরের বিষয়টিতে দিল্লি হাইকমিশন এবং বাংলাদেশ হাইকমিশনের না জানার কোনো আসলে শঙ্কা বা সম্ভাবনা নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা দূতাবাস থেকে এবং একই সাথে ঢাকার হাইকমিশন, দিল্লির হাইকমিশন এবং দিল্লিস্থ ঢাকার হাইকমিশনের সঙ্গে বিভিন্ন সোর্স মারফত আমরা আসলে কয়েকটি বিষয়ে জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি, প্রথমত ডাক্তার জাহিদুর রহমানের কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তিনি সাধারণ যে গ্রিন পাসপোর্ট, সেই গ্রিন পাসপোর্ট তিনি নিয়ে ভ্রমণ করছিলেন। এবং এছাড়াও তার যে ভিসা, সেই ভিসাটি সার্কের অধীনস্থ একটি ভিসা রয়েছে সার্কভুক্ত দেশগুলোর, সেই ভিসার মধ্যেই তার সাথে ছিল। এবং এরপরে তিনি যখন দিল্লি বিমানবন্দরে নেমেছেন, তারপরে তাকে ঘন্টা 2 মতো বিভিন্ন রকমের জেরা করা হয়েছে। এবং তার যে নাম, ডাক্তার জাহিদুর রহমানের নাম আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, জুলাই আন্দোলনের সময় যে কয়েকজন ইউটিউবার ভূমিকা রেখেছিল, তাদের নাম ভারতের কাছে ব্যান করা হয়েছিল রেড অ্যালার্টের মতো করে। সেই তালিকায় তার নামটি ছিল ইউটিউবার হিসাবে। এবং তার যে পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হয়েছেন, সেই ব্যাপারে হয়তো ইমিগ্রেশনের কাছে এই ধরনের কোনো তথ্য ছিল না। সেই জায়গা থেকে মূলত তাকে অধিকতর ক্লিয়ারিফিকেশনের জন্য তাকে আটকানো হয়েছিল। প্রায় ঘন্টা 2 মতো তাকে রাখা হয়েছিল এবং তিনি সেখানে সাধারণ যাত্রীদের যে আসন, সেখানে তিনি অপেক্ষাগারে অপেক্ষা করছিলেন। এছাড়াও যদি বলি দিল্লির হাই কমিশন, সেই দিল্লির হাই কমিশনও কিন্তু চেষ্টা করেছে বিভিন্নভাবে এই সফরটিকে আসলে তাকে এখান থেকে ক্লিয়ারেন্সের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সার্বিকভাবে পরবর্তীতে পরিস্থিতি জটিল হয়। ডাক্তার জাহিদুর রহমান সিদ্ধান্ত নেন তিনি আসলে আর ভারতে প্রবেশ করবেন না। তিনি আবারও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ব্যাক করেন। এই হচ্ছে মোটামুটি ঘটনা। সুতরাং এই ঘটনাটি ঢাকা আসলে কিভাবে দেখছে সেটি এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডাক্তার জাহিদ যখন 11:30 নাগাদ ঢাকায় ল্যান্ড করবে, তার সঙ্গে আমাদের সহকর্মী রয়েছেন, তিনি যদি কোনো কথা বলেন সেটিও আপনাদেরকে জানাবো। আর আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি ইমা, পরবর্তীতে কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।